এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এনসিপি মলম পার্টি যারা আছে এদের কাছ থেকে টেকনাফ তেঁতুলিয়া পর্যন্ত 18 কোটি মানুষ একটু মুক্তি চায়। দেশটারে শেষ করে দিয়েছে ভাই। বাবা ইউনূস আছে এটা সুদখোর, এরা দ্বারা চাইছিল এই দেশ একটা উন্নতি হবে, এর দ্বারা জীবনও দেশ উন্নতি হইবে না। আমি ডাক্তার ইউনূস সাহেবের কাছে বলুন, বাবা বাবা তোর 14 গোষ্ঠীর পাও ধরছি, তোর 2টা পাও ধরছি, দেশ চালাইলে চালান, দেশ ছেড়ে তুই তা বাবা। হ্যাঁ, তোরে বাংলাদেশের মানুষ আর খায় না, বাংলাদেশের মানুষ আর চায় না। এই দেশের মানুষের একটু মুক্তি দে। 5ই আগস্টের পরে 14টি মাস এই বাংলাদেশে চলতে আছে। 14 মাসের ভিতরে 250-এর উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 10 লক্ষের উপরে মানুষ বেকার হয়ে গেছে, মানুষ ভিক্ষুক হয়ে গেছে, মানুষ হকার হয়ে গেছে, অটোওয়ালা হয়ে গেছে। দেশে ছিনতাইকারী বাড়তে আছে, ডাকাতি বাড়তে আছে, গরু চোর বাড়তে আছে, ধর্ষণ বাড়তে আছে, লাহাজার বাড়তে আছে। দেশের মানুষ কি শান্তিতে থাকতে পারবে না? এই দেশে কি মানুষ থাকতে পারবে না? মানুষের থাকার কি অধিকার নাই? এই দেশের মানুষ কি থাকতে পারবে না? মানুষের থাকার কি কোনো অধিকার নাই? আরে মেয়া কোটি কোটি হকার বাড়তেছে মেয়া, জিএম পিএম গার্মেন্টসের মেয়া বাদাম বিক্রি করতেছে মেয়া, লজ্জাজনক ব্যাপার মেয়া। একজন ফলো ডেন্সার মেয়া, একজন ফলো ডেন্সার, সে গফরগাঁও দেখলাম আমি ফুসকা বিক্রি করে খাইতেছে, তার পরিবার 2টা চোখের পানি ফেলাইতেছে। আমি বলছি আর আপনি কি করেন? আমার স্বামী পরিবার, আমার স্বামী তিনি গার্মেন্টসের ইনচার্জ ছিল। আজকে উত্তরা সহ, গুলশান সহ, বাড়িদারা সহ, আপনার মেট্রো রেলের আশেপাশে সহ হাজার হাজার হকার, খালি হকার, খালি হকার। মানুষের কাজ নাই, বেকার হয়ে গেছে, মানুষের ভিতরে হাহাকার চলতেছে, হাজার হাজার অটো নামতে আছে। যাই দেখেন ভাই, এগুলো আমার বানানো কথা না, এগুলো আমি মিথ্যা বলতেছি না, কারণ দোষী করার জন্য না। দেশ যদি চালাইতে পারেন ডক্টর ইউনূস সাহেব বাবাজি, দেশ চালান। আল্লাহ রস্তে আপনার কাছে মাফ চাই, এই জাতি একটু আপনার কাছে বাঁচতে চায়, একটু মুক্তি চায়। 10 লক্ষের উপরে যদি মানুষ বেকার হয়ে থাকে, নারায়ণগঞ্জ, সাভার, টুঙ্গি, গাজীপুর মিলেই যদি 10 লক্ষ বেকার হয়ে থাকে, সেই মানুষগুলা দেশে যাইয়া কি করব? কেউ গরু চুরি করতেছে, কেউ ছিনতাইকারী করতেছে, কেউ অটো চালাইতেছে, কেউ হকার করতেছে, কেউ বাদাম বেচতেছে, কেউ ফুসকা বেলতেছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ মাটি কাটতেছে, কেউ রাজ্যকালী কাজ করতেছে, রাজ্যকালী কাজ করতেছে। এগুলো কি রাষ্ট্রের কাজ? এইগুলো কি চাইছিল এই দেশের জনগণ? এইগুলো চাইছিল কি এই 18 কোটি মানুষ? এই দেশের গরিব টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই দেশের মানুষ একটু শান্তি চায়, কম দামে একটু খাবে, কম দামে একটু বসবাস করবে। প্রতিদিন ফেসবুক খোলে, প্রতিদিন ইউটিউব খোলে, খালি মার্ডার, জঙ্গলে মার্ডার, ধর্ষণ, লাহাজারি, এরে জবাই করতেছে, এরে কোপাইতেছে, এরে মাথা ফাটাইতেছে। ইউনিভার্সিটির পোলাপানে আন্দোলন করছে, আলহামদুলিল্লাহ ওয়েলকাম। আন্দোলন করে তো বাবা তোমাদের তো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল, তোমরা এসি পাইয়া কোটি কোটি টাকার মালিক হইয়া গেলা। ইউনূস সাহেবের লগে চেহারে বাও, আবার আমেরিকা যাও ছাতি লইয়া, চায়না যাও ভাতের বাড়ি লইয়া। হ্যাঁ, তোমাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ কোনো কিছু চায় না। তোমাদের চাইছিল তোমার দ্বারা ভালো কিছু আশা করবে। তোমরা ফকিন্নির পোলারা কোটি কোটি টাকার মালিক হইয়া অল্প দিনের ভিতরে মালিক হয়ে গেলা। এইটি কি বাংলাদেশের জনগণ চাইছিল? তোমাদের কাছে বাংলাদেশের মানুষ চাইছিল এই বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকবে, বাংলাদেশের মানুষ একটু শান্তিতে ঘুমাইলে। তোমরা 5ই আগস্টের পরে এমন কোনো জায়গা নাই, ওয়ালে নাই, বাউন্ডারিতে নাই। দেখেন ক্যামেরা ঘুরান, রং লাগাইয়া, রং লাগাইতে লাগাইতে এই ছাত্ররা এনসিপির রং লাগাইতে লাগাইতে এই বেরাসটা লাইয়া যাইয়ে দেয় পাশা পাশাইয়া বাবার রং লাগাইতেছে। আর কি বাংলাদেশে সারা ওয়ালে রং লাগাইতে লাগাইতে, জুলাই লাগাইতে লাগাইতে যাইয়ে দেয় জুলাই বায়ের হোগা পাশাইয়াও পাশা পাশাই লাস্টে জুলাই লিখে দিয়েছে। এই জুলাই আন্দোলন এটা নাপাক নাম। এদেশের মানুষ মুক্তি চায়, এদেশের মানুষ একটু শান্তিতে চায়। আর বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী যারা বসে রয়েছে এই যমুনার ভিতরে আরামে, যারা এসিতে ঘুমাই রয়েছে, সুখী শান্তিতে আছেন, ওখানে বইয়ে বইয়ে পেশ সচিব আছে একটা বাটপার। আমাদের ডক্টর ইউনূস সাহেবের পেশ সচিব আন্তর্জাতিক বাটপার, একটা মিথ্যাবাদী, একটা সিটার, একটা দুর্নীতিবাজ, একটা লোচ্ছা, একটা সুদখোর, একটা সিটার। এই সিটারের বাচ্চায় আর আশিক নজরুল আছে, এরা মিথ্যাবাদী। এরা মিডিয়ার সামনে কয় সমস্ত বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। তোমাদের সাথে আমার ধনের জনগণ আছে, হালার ঘরে হালারা। ওই জামালপুর যা, ওই বরিশাল যা, ওই রংপুর যা, ওই শেরপুর যা, তোকে পাচার চামড়া মাসে উড়াই দিয়ে মানুষ কিন্তু না খাই রয়েছে। মানুষ কিন্তু দুঃখের ভিতরে আছে, মানুষ কিন্তু কষ্টের ভিতরে আছে, মানুষ অনাহারে আছে, মানুষ কান্দে মিয়া, মানুষ কান্দে মিয়া, চোখের জলে মিয়া, কাজ নাই মানুষের। হ্যাঁ, আর শালার বা শালা এই যে বাবা ইউনূস আছে এটা সুদখোর, এরা দ্বারা চাইছিল এই দেশ একটা উন্নতি হবে, এর দ্বারা জীবনও দেশ উন্নত হইবে না। আমি ডাক্তার ইউনূস সাহেবের কাছে বলুন, বাবা বাবা তোর 14 গোষ্ঠীর পাও ধরছি, তোর 2টা পাও ধরছি, দেশ চালাইলে চালান, দেশ ছেড়ে তুই তা বাবা। হ্যাঁ, তোরে বাংলাদেশের মানুষ আর খায় না, বাংলাদেশের মানুষ আর চায় না। এই দেশের মানুষের একটু মুক্তি দে। যেই দেশে মুক্তিযুদ্ধের হ্যান্ডকাপ লাগাইতে পারে
যেই দেশে মুক্তিযুদ্ধের মাইরা রক্ত বের করে ফেলাইতে পারে, যেই দেশে পুলিশকে মাইরা লাশ রশি দিয়ে টানতে পারে, যেই দেশে পুলিশের লাশ ফ্লাইওভারে ঝুলাই দিতে পারে, যেই দেশের পুলিশ নিরাপত্তা দেবে সেই পুলিশের লাশের বাসায় প্রস্তাব করে দিতে পারে, সেই দেশ জীবনও শান্তিতে থাকবে না। সেনাবাহিনীরে বলে ভুয়া ভুয়া, সেনাবাহিনীর পিসি বাসাই দেখলাম লাথি দিয়া এই এনসিবিলেরা ফালাই দিছে। এইটা চাইছিল জাতি, এইটা বাংলাদেশের জনগণ চাইছিল, এইটা বাংলাদেশের জনগণ চাইছিল এই দেশের পরিস্থিতি হবে। এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এনসিবি মলম পার্টি যারা আছে এদের কাছ থেকে টেকনাফ তেঁতুলিয়া পর্যন্ত 18 কোটি মানুষ একটু মুক্তি চায়। দেশটারে শেষ করে দিয়েছে ভাই, দেশটারে ধ্বংস করে দিয়েছে ভাই। এদেশে কিচ্ছু নাই, সব বিনাশ করে দিয়েছে। ফেসবুকটা নেটটা খোলে মার্ডার, খুন, দর্শন, ডাকাতি, লুটপাট সব শেষ করে দিয়েছে। এই দেশে আর কিছু নাই, সিটপেয়া দেশের সব ধ্বংস করে দিয়েছে। কোটি কোটি টাকা মেয়া আওয়ামী লীগ কোন ধনের দুর্নীতি করছে, 16 বছরের কোন বালের দুর্নীতি করছে। এই 14 মাসে এর চাইতে বেশি দুর্নীতি হয়েছে, 14 মাসে এর চাইতে বেশি মার্ডার হয়েছে। মেয়া দেশটারে শেষ করে দিয়ে ভাই আমার আর বলার কিছু নাই, আমি আর বলতে কিছু চাই না। বাংলাদেশের জনগণ এদের কাছ থেকে মুক্তি চায়।